ছাত্র রাজনীতি সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয় তাহলে আমরা দেখতে পাবো যে আসলে এই দেশ একটি আমলাতান্ত্রিক দেশে পরিণত হবে। ছাত্র রাজনীতি অবশ্যই ছিল, ছাত্র রাজনীতি অবশ্যই থাকবে। মানুষের সাথে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে যে রাজনীতি আমি করব, আমি সেই ছাত্র রাজনীতির কথাই বলছি। ছাত্র রাজনীতি মুক্ত যে ক্যাম্পাস করা হচ্ছে বিষয়টি আসলে আমরা একটা রাজনৈতিক সিদ্ধান্ত হিসেবে দেখি। কারণ হচ্ছে যে ছাত্র রাজনীতি দেশের আন্দোলন সংগ্রামের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং ছাত্র রাজনীতি বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। কিন্তু এই যে হত্যা, গুম, খুন এবং চাঁদাবাজির যে রাজনীতি রয়েছে সেটি পরিহার করে যদি আদর্শিক রাজনীতিতে ফিরিয়ে আনা যায় ছাত্র রাজনীতি, তাহলে সেটা অবশ্যই ভালো। কিন্তু যদি ছাত্র রাজনীতি সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয় তাহলে আমরা দেখতে পাবো যে আসলে এই দেশ একটি আমলাতান্ত্রিক দেশে পরিণত হবে এবং এই দেশটাকে আমলারাই পরিচালিত করবে, যেখানে কোনো আদর্শিক রাজনৈতিক নেতা তৈরি হবেন এবং বিদেশি শক্তি ভর করতে পারে। সেক্ষেত্রে অবশ্যই আমি মনে করি ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকা উচিত, কিন্তু সেটা একটা নীতিমালার মাধ্যমে, যাতে এই যে মব জাস্টিসের ঘটনা ঘটে এবং হচ্ছে যেটা নৃশংস ঘটনা ঘটে, টর্চার সেল তৈরি করা হয়, এই বিষয়গুলো যাতে না হয় এবং আদর্শিক নীতিমালার মাধ্যমে ছাত্র রাজনীতি তৈরি হয়, তাহলে আমি মনে করি এটা আসলে ক্যাম্পাসকে আরও সুন্দর করে তোলে এবং দেশ ও জাতি গঠনে ছাত্র রাজনীতির ভূমিকাটা আরও গুরুত্বপূর্ণ হিসেবে তৈরি হবে। 5 স্টার রেটিং প্রাপ্ত বিএলডিসি টেকনোলজির ওয়ালটন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। আমাদের যে সমাবেশটা ছিল, আমরা যে ছাত্র আন্দোলন করেছি, সবই তো রাজনীতি। তো এখন এই মুহূর্তে যে পরিবেশটা চলছে, এটাও কি রাজনীতির ঊর্ধ্বে? আমরা কেন ভাববো যে রাজনীতি বন্ধ করে দিলে সব কিছু ঠিক হবে? রাজনীতি কি জনমানবের একটা আকাঙ্ক্ষার জায়গা, বা যেখান থেকে মানুষ কি করতে পারে, দাবি তুলতে পারে। যেখানে দাবি তোলার জায়গা আছে সেখানে কেন দাবি তোলা বন্ধ করার জন্য রাজনীতি বন্ধ করার কথা বলবে? আমরা তো তা মেনে নিতে পারি না। ছাত্র রাজনীতি অবশ্যই ছিল, ছাত্র রাজনীতি অবশ্যই থাকবে, কারণ এটা ভবিষ্যতেও আমাদের সকলকে এই ব্যাপারে সচেতন হয়ে ছাত্র রাজনীতি চালায় যেতে হবে। এই জন্য আমরা প্রশাসনের কাছে জবাব চাই। আমরা অবশ্যই ছাত্র রাজনীতিকে গ্রহণ করতেছেন, আমরা ছাত্র রাজনীতিকেই চাচ্ছি। শুধুমাত্র ছাত্র রাজনীতি না, এখানে শিক্ষক রাজনীতি, ছাত্র রাজনীতি উভয়েরই পক্ষে। কিন্তু বিষয় হচ্ছে আমরা যে রাজনীতির কথা বলছি সেটা কোন ধরনের রাজনীতি? আমরা কি সন্ত্রাস, চাঁদাবাজি, লুটপাট করার রাজনীতির কথা বলছি? মানুষের মতকে দমন করার রাজনীতির কথা বলছি? নাকি মানুষ যেন স্বাধীনভাবে তার মতকে প্রকাশ করতে পারে, গণতান্ত্রিক একটা পরিবেশ নির্মাণ হয়, সেই রাজনীতির কথা বলছি। এবং এইটা করতে গিয়ে আমার সামনে যে সন্ত্রাস এবং দখলদারিত্ব আসবে, সেটাকে প্রতিহত করার জন্য একত্রিত হয়ে মানুষের সাথে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে যে রাজনীতি আমি করব, আমি সেই ছাত্র রাজনীতির কথাই বলছি। যে আমাদেরকে রাখতে হবে। ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বলতে এমন কোনো রাজনীতি চাই না যেই রাজনীতি দিয়ে যে মানুষকে শাসন ও শোষণ করা হবে, মানে এমন কোনো রাজনীতি চাই না। যেমন ছাত্রলীগ যা করছে, ছাত্রলীগ যখন হচ্ছে রাজনীতিতে ছিল তখন হচ্ছে জোর করে তাদের বিভিন্ন প্রোগ্রামে স্লোগান দিতে বিভিন্ন ছাত্রদেরকে নিয়ে যেত জোর করে। তো এরকম কোনো রাজনীতি চাই না, মানে যেখানে অন্যায় দেখবো সেখানে প্রতিবাদ করব, এমন কিছু চাই। বাট এরকম কোনো রাজনীতি চাই না যেখানে মানুষকে জোর করে মানুষের উপরে অত্যাচার করা হবে।